আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুভ সকাল, সবাই কেমন আছেন? তো প্রতিদিনের মতো সকালবেলা বের হয়ে গেলাম আমার কাজের উদ্দেশ্যে। দিল ভাই, সবাই সকালবেলা একটা মর্নিং ওয়াক করার সময় পায়। আমি পাই না বললে ভুল, তবে হালকা শীত শীত পড়ছে আমার। ইদানিং ঘুমটা একটু ভালো হচ্ছে, মন চায় না উঠতে, কিন্তু কাজের টানে সকাল সকাল ঘুম থেকে উঠে যেতে হয়। আর প্রতিদিন এটা ডিউটি টাইমটা আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। একটু ঠান্ডা বেশি ছিল রাতে, একটা কারণে ঘুম তেমন একটা হয়নি, যার কারণে ওঠা হয়নি। তো তারা নাই এখনো বেশ, যে টাইম পাবো সে টাইমে আমি সুন্দরভাবে পৌঁছায় যাইতে পারবো। তো ইদানিং আমার গাড়িটা অনেক সমস্যা দেখা দিচ্ছে। একটা ঠিক করলে আর একটা, আরেকটা ঠিক করলে আর একটা, আসলে জিনিস পুরনো হয়ে গেলে তার কিছু কিছু সমস্যা থেকে যায়। তবে আমার গাড়ির টপ স্পিডটা এখনো অনেকটাই ঠিক আছে, এখনো টর্ক অনেক ভালো পাই। তো এই পাশ দিয়ে আসলাম যেহেতু, সকালবেলা ওইদিকে কোনো দোকান খোলা পাইনি, তবে এখান থেকে চা খেয়ে তারপরে আমি কাজের উদ্দেশ্যে রওনা দেবো। সকালবেলা একটা চা না খেলে কেমন লাগে। এইটা আমাদের আড়ংঘাটা বাইপাস মোড়ের সকালবেলার হাট। দেখেন কত সুন্দর জমজমাট একটা হাট বসে প্রতিদিন। আর এই জায়গা খুব সাশ্রয়ী মূল্যে তরকারি, সবজি, দেশীয় সবজি, এলাকার সব সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। অনেক ভালো জমজমাট একটা হাট বসে সকালবেলায়। তো আপনারা যারা খুলনার ভিতরে আছেন, এই জায়গা সকালবেলা আসতে পারেন, অনেক সাশ্রয়ী দরে বাজার করতে পারবেন। এই রোডটা এই পিচ দিয়ে মোটাভাবে স্ক্রাপিং করার পরে হয়তো বা বড় যানবাহনগুলো খুবই সুবিধা পেয়েছে, কিন্তু আমরা বাইকাররা অনেক ভোগান্তির শিকার। কারণ জায়গায় জায়গায় অনেকটা খোঁজ খাপলা, এবং বিটগুলা দেখতেছেন না, এই বিটে গাড়িগুলা যেন কেমন আঁকা বাঁকা করে। তো যার কারণে এই রাস্তায় জোরে গাড়ি চালাতে অনেকটা ভয় লাগে, কখন না গাড়ি এদিক ওদিক বাড়ি দেয়। তারপরেও দেখি কেউ থেমে থাকে না। আমাদের আরংঘাটা বাইপাস এলাকাটাও দিন দিন শিল্প এলাকায় পরিণত হয়ে যাচ্ছে। দেখতে দেখতে লক্ষ্য করতে করতে অনেক 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 ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট হয়ে গেছে। অলরেডি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, নীল কারখানা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে এটাও একদিন একটা শিল্পনগরীতে পরিণত হবে। আমাদের প্রত্যাশাও সেটা ছিল অবশ্য, যে খুলনা নগরীতে একটা শিল্পনগরীতে, বড় একটা শিল্পনগরী পরিণত এমনি আছে, এখনো শিল্পনগরীতে আছে, তবে আরো বড় শিল্পনগরীতে পরিণত হবে, আমরা আশাবাদী। অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠতে একটু কষ্ট হয়, তবে কি করার। দেখেন সবাই নিজ নিজ কর্মস্থলে ছুটে যাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে, কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেলে, কেউ ভ্যানে, কেউ অন্যান্য যানবাহনের ইসে। আমার কর্মস্থলের জায়গাটা হচ্ছে এই খুলনা বসুপাড়া কবরস্থান। আমি ফার্স্টে রায়পাড়া মেন রোডে থেকে, ওই জায়গা থেকে আমার কাজের শিডিউলগুলো নিয়ে আমি চলে যাব বসুপাড়া কবরস্থান। ওই জায়গা থেকে প্রায় বসুপাড়া কবরস্থানের একটু কাছেই, ওটা বেশি দূরেও পড়ে না। তো আমার যে কর্মটা আমি খুব ভালো উপভোগ করি, আবার মাঝে মাঝে অনেক একটা বিরক্ত হই যে মানুষজনের এত
হাহাকার এগুলো আসলে মাঝে মাঝে নিজে নিতে পারি না। যে আমরা মানুষ, আমরা আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি, যার কারণে আমাদের এত হাহাকার নাই। আমি কিছু মানুষের ভিতরে ঢুকে দেখেছি তাদের ভিতরে এত হাহাকার, যে মানুষের ভিতরে এখনো যে এত অভাব আছে এটা আসলে তাদের না দেখলে বোঝা যায় না। তারা একটু চাল ডাল আটার জন্য রাস্তায় সকাল থেকে দুপুর পর্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে সেগুলো তুলে, মানে এগুলো অনেক কষ্টকর ব্যাপার ভাই। এটা আপনি তখন রাস্তায় যাবেন তখন বুঝবেন, তার আগে আপনারা কখনোই বুঝবেন না তাদের কষ্টগুলো। তো আমি যে এইগুলা নিয়ে কাজ করি এই জন্য আমি এটা উপভোগ করতে পারি। আমি মাঝে মাঝে তাদের জায়গা নিজেকে উপলব্ধি করি যে আসলে এটা কেমন। তো আমি নিজেকে ওই জায়গা দাঁড়িয়ে উপলব্ধি করতে গেলে বুঝতে পারি যে আসলে এটা অনেক কষ্টদায়ক। আর এটা মানুষ, স্বাভাবিক মানুষ আসে না কখনো, একটা ভালো সোসাইটির মানুষ কখনোই আসবে না। আর এতটা কষ্ট করে দাঁড়িয়ে লাইনে চাল তোলাটা খুব সহজ ব্যাপার না ভাই। যার পেটে টান আছে সেই আসে শুধু। তো যে যার মর্ম বোঝে, আমরা অনেকে এগুলা নিয়ে অনেক দেরি হাসাহাসি করি, কিন্তু আসলে এটা স্বাভাবিক কোনো ব্যাপার না। আপনি যদি তাদের পজিশনে যে দাঁড়ায় দেখতেন তাহলে বুঝতেন যে তারা কতটা অসহায় হয়ে ওই জায়গায় এসে দাঁড়ায়। কি হলো ভাই তোদের? কিভাবে কোন রাস্তায় যাবেন? এই রাস্তায়ও গাড়ি নিয়ে ঝামেলা, এই রাস্তায়ও সকালবেলা ঢুকাঢুকি বাঁকাবাকি সবাই করে। মেন রোডে গাড়ির ঝামেলা এড়াতে এই রাস্তায় আসবেন, এই রাস্তায় অ্যাক্সিডেন্টের মাপ নাই, এই রাস্তায় ঝামেলার মাপ নাই। দ্বিতীয় স্বাধীনতা যেটাকে বলে, এটার পরে কিছু সুবিধা, মানে আমি ব্যক্তিগতভাবে বলবো, আমি 1-2 মাস সুবিধা যে পেয়েছি, পরিবর্তন যা পেয়েছি, 1-2 মাস আমার ট্যাক্স টোকেন ছাড়া মেন রোডে মানে অনায়াসে গাড়ি চালিয়ে বেড়াইছি, কোনো অসুবিধার ভোগান্তির শিকার হইনি। এইটাই আমি একমাত্র সুবিধা এখন পর্যন্ত পাইছি। তারপরে আর কোনো সুবিধা এখনো পেয়ে পারিনি। যদি কখনো পরবর্তীতে কখনো পাই তো আপনাদের আমি জানাবো। আর এখন থেকে রেগুলারই ভিডিও করা হবে। আর সবাই আপনারা যদি উৎসাহ দেন তাহলে আরো ভালো কিছু করতে পারবো, আশা করা যায়। আপনাদের আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। এখন জানি আমার ভিডিওগুলো অতটা ভালো হবে না, কিংবা ততটা ইন্টারেস্টেড হবে না, তবু আস্তে আস্তে কন্টিনিউ করতে চাই, আপনাদের উৎসাহ চাই। এইভাবে আমার ছোট একটা ইউটিউব পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাও আস্তে আস্তে কন্টিনিউ করবো। সবই আপনাদের ভালোবাসা ও দোয়া লাগবে। আর পাশে থাকতে হবে, তা না হলে অবশ্যই পারবো না। দেখি এইটুকু একটু কোপায় যায়, বরাবরই করবো। যদিও ভয় লাগে তারপরেও টান দিচ্ছি ভাই, ধীরে ধীরেই আসছিলাম। আর না না, অনেক বেশি হয়ে গেছে। এই রোডে আমি এতটা রিস্ক নেই না, তারপরও আজকে আপনাদের দেখানোর জন্য না, অবশ্যই নিজেই একটু উপলব্ধ করলাম এবং আপনাদেরও একটু বিনোদন দেওয়ার জন্য আর কি। যাই হোক, সরি। এইভাবে এই রাস্তায় টানা ঠিক না, কারণ গাড়ি সব সময় কেমন যেন কাঁপাকাঁপি করে এই রাস্তায়। তো আমার রিস্ক নেওয়া হয়তো উচিত হয়নি, তারপরও কেন জানি না নিয়ে ফেললাম। তো আমি এখন একটু ময়ূরিয়া বাসিক দিয়ে ঘোরাঘুরি করে যাব, একটু ফটোশ্যুট করব। তো
চলেন আমরা ভিতরের দিকে যাই, আস্তে আস্তে দেখি কি অবস্থা ভেতরের। যদিও এটা ভোরবেলা থেকেই জমজমাট হয়ে যায়, মানে এটা যেন কেমন জমজমাটি একটা পরিবেশ। ড্রাইভিং প্রশিক্ষণ চলতেছে, অস্থির একটা পরিবেশ। সবসময় যেন মানুষের কোনো না কোনো প্রয়োজন, কোনো না কোনো মানে একটা চাহিদা এটার পরে সবারই আছে। ময়ূরী আবাসিক বলতে এখন এটা মানে একটা বিনোদনের সুন্দর জায়গা, মানে খুলনার ভিতরে একটা সুন্দর পরিবেশ বলতে পারেন। এই জায়গাটা সবাই মানে ঘোরার জন্য একটা ভালো পরিবেশ মনে করে। সব দিক থেকে ইজি হয় এটা, মানে খুলনার একটা মিডিল ইস্টে এটা। এখানে খুব নিরিবিলি একটা পজিশন। আমি ঘোরাঘুরি করতে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি কিছু ফটোশুট করবো, এই জন্য আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দেখেন এই মেয়ে, ছেলে মেয়ে দুইটা সকাল ভোরবেলা চলে আসছে, আর এরা কি করে সেটা আপনারা দেখেন। ময়ূরী আবাসিকটা বললাম না, এটা অনেক রিল্যাক্সের একটা জায়গা, যে জায়গা সবাই একটা বিনোদন উপভোগ করতে আসে। তো এরা সকাল ভোরবেলায় চলে আসছে, জানি না এরা হাজবেন্ড ওয়াইফ নাকি যে বিয়ে। তো এরা ভোরবেলায় চলে আসছে এই জায়গার বিনোদনটা নিতে। আসলে আসলে এই জায়গায় এগুলাই চলে। সব সবকিছু তো ক্লিয়ার বলার মতো না, তারপরেও এই জায়গাটা একটা ভাইরাল জায়গা। ময়ূরী আবাসিক একটা মানে অত্যন্ত একটা ভাইরাল জায়গা। আর এইটা আপনি দিনে আর একটু বেলা পড়লে আসলে দেখতে পারবেন। যদিও ফ্রাইডেতে অনেক 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 বেশি ভিড় হয়, তবে প্রতিদিনই কম বেশি হয়। এটা রেগুলার একটাই। আর আমার আসার কারণ যেটা হচ্ছে, প্রতি ফ্রাইডে দুপুরের পরে এই জায়গা বাইক স্ট্যান্ড হয়, যেটা আমি ছোটবেলা থেকেই অনেক পছন্দ করি। যেটা দেখার জন্য এক সময় আমি আমার বাসা থেকে সাইকেল নিয়ে, আব্বুর সাইকেলটা নিয়ে আমি চলে গেছি খুলনা রূপসা সেতুতে। রূপসা সেতুতে এক সময় MSVZ তার মানে অনেক অনেক রাইডাররা ছিল যারা স্টান্ট করতো শুক্রবার রূপসা সেতুর নিচে। ওই জায়গা ওপারে হতো। তো চলে যেতাম সাইকেল নিয়ে, আরো কিছু লোকজন ম্যানেজ করে নিয়ে। তো সবাই আমার মতো অ্যাক্টিভ ছিল না, তো বেশিরভাগ টাইম আমার আগ্রহটাই বেশি ছিল, যার কারণে আমি সবাইকে নিয়ে যেতাম। তো এখন ওই আগ্রহটা এখন নিজে নিজের প্রয়োজনের ফাঁকে কিংবা কোনো কাজের ফাঁকে আসলে ওগুলা আসলে সময় যদি খোঁজ পাওয়া যায় তো সময় পাইলে চলে যাইতে পারি, কিন্তু হুটহাট করে যদি সামনে বাদে তাও দাঁড়ায় যাইতে পারি। আগের সেই দিনটা ভাই নাই, যে দিনটা কোনো কাজ ছিল না, শুধু ঘোরাঘুরি আর হয়তো সময় নষ্ট। দেখ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, কাজ কাম করি, যাও নিজের টাকায় নিজেকে চলতে পারি সুন্দরভাবে। আল্লাহ চালাই নিয়ে যাচ্ছে, তো চলে যাচ্ছি আপনাদের তো ভালোই আছে। যদিও আজকে একটু দেরি হয়ে যাচ্ছে, তারপরেও কিছু করার নেই। এই রাস্তায় যে আপনি গাড়ি চালিয়ে আগোবেন এগোবেন সেরকম কোনো উপায় নেই। ঠান্ডা ঠান্ডা লাগতেছে।
আসলে কি ব্লগ ভিডিও বানানোর কিন্তু একটা সুবিধা আছে। সুবিধাটা আপনাদের দেখাই। দেখেন নিজেকে কখনো একা অনুভব হবে না। সবসময় মনে হবে যে আপনার সাথে অনেকে আছে, অনেকগুলা মানে আপনার নিজেকে একা, একা লাগবে না। আপনি নিজের সাথে নিজেই কথা বলতে পারবেন। খুব ভালো একটা অনুভূতি। আমি হয়তো পুরনো কেউ না, তারপরেও মনে হচ্ছে আমার যে আমি কথা বলতে, বলতে এটা অনুভব করলাম যে আমি একা নই। তো সবকিছুরই একটা ভালো খারাপ দিক আছে। তো আমি এটার কোনো খারাপ দিক দেখি না, অবশ্য ভালো ভালো কিছুই দেখি। তো এইটুকুর ভিতরে যেটা অনুভব করলাম যে আমি একা নই। আসলেই তো আমি একা নই। এটা আমি যাদের উদ্দেশ্যে বানাচ্ছি সেটা হয়তো আমার কোনো প্রিয় মানুষ, কিংবা আমার সব প্রিয় মানুষগুলোই দেখবে, অডিয়েন্সরা। তো নিরিবিলি পথ, দেখেন সকালবেলা কত শুনশান, শহরের মানুষ ঘুমিয়ে আছে। শুধু সেই সব মানুষেরাই ঘুরে বেড়াচ্ছে যারা দিন আনে দিন খায়, খুব সাধারণ ঘরের মানুষ। তারপরে দেখেন অন্যান্য লোকের কোনো সারা শব্দই নাই। এখন খুব অল্প লোকের আনাগোনা। যারা সমস্যায় জর্জরিত তারাই সকালবেলা বের হয়েছে, আর যাদের স্কুল কলেজ আছে তারা। আমাদের শহরের বেশিরভাগ মানুষ যারা বিল্ডিং এ উঁচু তালায় থাকে তারা এখনো ঘুম থেকে ওঠেনি। আর উঠছে যারা ডায়াবেটিসের শিকার, তারা উঠে দেখেন হাঁটতে চলে গেছে কোথায়, ধীরে ধীরে হাঁটতে চলে যায়। তাও মাঝে মাঝে হাঁটে না। এরা অনেক অলসও আছে বটে, যে ভুগে সুগে মরবে কিন্তু হাঁটাহাঁটির ভিতর নাই রে ভাই। তো নিজে আর কি বলবো, সকালে ঘুম থেকে নিজেই উঠতে কষ্ট হয়ে গেছে। আমি চলে আসছি বসুতলা এলাকার দিকে। এটা হলো চশমাওয়ালার গলিতে বের হয়ে আসলাম। তো যেহেতু দেরি হয়ে গেছে সেহেতু চলে যাব আমরা। হুজুর, আসতেছি। জোড়া খাম্বা, জোড়া খাম্বা, জোড়া খাম্বা। যেহেতু আমার লেট হয়ে গেছে এই জন্য আমি কোনো জায়গায় দাঁড়াবো না। দেখলেন তো একটা চাও খাইতে দাঁড়াইনি কোনো জায়গায়। একবারে নূর আলম মামার ওই জায়গাতে চা খাবো আর আমার ব্লগটা আমি ওই জায়গায় শেষ করব। এটা হচ্ছে আমাদের কাকির চার দোকান, জয়নাব কাকি। তো কাকি কিন্তু খুব চেতা। কাকা, এই আমার কালাম কাকা, খুব ভালো মানুষ। কাকিরে কিংবা তুমি পারলে একটু জোড়া খাম্বায় যায় না। হুম, 12টা না, 11টা, সাড়ে 11টার দিকে। কাকার দোকান আমার দোকানের সামনে, এই জন্য একটু তার সাথে এমনি অনেক আগে থেকেই সম্পর্ক। তো সে একটু দাবি করে, তাই যদিও এখানে সবাই অসহায় মানুষ ভাই। আমাদের কাছে যারা যায় তারা সবাই অসহায় মানুষ। এই যত লোক দেখতেছেন সবাই আমার পরিচিত। এই এলাকায় আসলে মনে হয় যে এটা যে নিজের এলাকার চেয়ে অনেক বেশি ভাই। এই যে মানুষ আমাকে যতটা চেনে, আর নিজের এলাকার মানুষ আমাকে অতটা চেনে না হয়তো। তো চলে আসছি আর্থিক জিনিসের কথা। দেখছেন আমার অপেক্ষায় কত মানুষ। এখন থেকে যে দাঁড়িয়ে থাকবে অনেকেই। তো ভেতরে ভেতরে চলে আসলাম। বর্তমানে এই কালারের গাড়ি মানে আতঙ্কা। বেশিরভাগ সেনাবাহিনীর গাড়ির কালারটা এমন হয়। তো যাই হোক, আমি কোনো আসামি নয় যে তাদের ভয় পাবো।
একটানে চলে যাবো নূর আলম মামার চায়ের দোকানে। ওখান থেকে চা খেয়ে চলে যাবো সকালবেলায় জোহরা খাতুন স্কুলের সামনে একটু জমজট হয় অনেক। মানে আপনি রাস্তা পার হতে গেলেও আপনাকে এখানে ওয়েট করতে হবে এমন। শুধু গাড়ি নিয়ে নয়, হেঁটে যেতে গেলেও অনেক সময় দাঁড়িয়ে নিতে হয়। দেখছেন রাস্তার মাঝখানে কাদা রেখে দিছে। এই রাস্তাগুলো যে কবে ঠিক হবে, রাস্তার পরিবেশগুলো। আচ্ছা, চলে আসছে শালমার দোকানে, তো এখন একটা চা খাবো। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।